তুই কিচ্ছু চিন্তা করিস না মাধুরী। আমার মন বলছে তোর বাবা যে নির্দোষ, একদিন না একদিন সেটা প্রমাণ হয়ে যাবে। তুই বাড়ি যাবি তো? না দিদি, এখনই যেতে পারবো না। আজ একেবারে প্যাসেঞ্জার হয়নি, পকেট একদম ফাঁকা। তা হ্যাঁ রে, তোর সেই স্যার, তার খবর কি? কোনো খবর নেই, কোথায় যে গেছেন কে জানে। মাধুরী, তোর স্যারকে তুই তোর মনের কথা বলে দিচ্ছিস না কেন? কি করে বলবো বলো দিদি? কেন? ও তো জানে আমি ছেলে। আর তাছাড়া গরিব বলে যদি আমায় না বলে দেয়। না রে মাধুরী, তোর মুখে তোর স্যারের যে প্রশংসা আমি শুনেছি, তাতে আমার মনে হয় না না করে দেবে। চলি রে, রাত হয়ে গেছে। তুই কিন্তু বেশি রাত করিস না, কেমন? জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, সব মিলে গেছে। কে আপনি? সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, সেই কোমর, গুরুদেব ঠিক যা যা বলেছিলেন সব মিলে গেছে। গুরুদেব? হ্যাঁ, বাড়ির উঠোন, উঠোনে ট্যাক্সি, ট্যাক্সির পাশে সেক্সি। আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই। বিয়ে? হ্যাঁ। কার বিয়ে? এই আমার, তোমার, মানে আমাদের। কি আজে বাজে কথা বলছেন আপনি? বেরোন, বেরোন বলছি। বেরোবার জন্য তো আসলে সুন্দরী। হ্যাঁ, ঠিকুজিতে ঠিক যা যা লেগেছে সব মিলে গেছে। তোমার নাম মাধুরী, বলো মাধুরী কিনা? হ্যাঁ, বাড়িতে বাবা আছে, দিদি আছে, তাড়াতাড়ি তাদেরকে ডাকো, বিয়ের কথাটা সেরে ফেলি। তারা কোথায়? বাবা কদিনের জন্য বেরিয়েছেন। খুব ভালো। আর দিদি পাশে বাড়ির মাসিমার সঙ্গে মন্দিরে গেছেন। হ্যাঁ, তার মানে বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই? মাঠ ফাঁকা, গোল দিতে কোনো অসুবিধা হবে না। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বেরোন, এখনই বেরোন। ঠিকুজিতে লেখা আছে। নিকুচি করেছে আবার ঠিকুচি কুচি। পাওয়া গেল না রাহুল? না, তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। কি হবে রাহুল? তাহলে কি বাবাকে জেল থেকে ছাড়ানো যাবে না? ভেবেছিলাম 5 লাখ টাকা না দিতে পারি, অন্তত একটা হিরে দিয়ে লোকটার মুখটা খোলাবো, জানতে পারবো খুনিটাকে। কিন্তু কিছু চিন্তা করো না রাহুল, ঠাকুরের উপর ভরসা রাখো, দেখবে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ঠাকুরের ওপর ভরসা রেখেই তো। রাহুল? রাহুল? রাহুল কি হয়েছে? পেয়েছি মাধুরী, পেয়েছি। $25 কোটি টাকার হিরে। এর এক একটার দাম কম করে 50 লক্ষ টাকা হবে। 50 লক্ষ? হ্যাঁ, এর একটা হিরে আমাদের দরকার, তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। বাকিগুলো তুমি তোমার কাছে রেখে দাও। না বাবা না, এত টাকা জিনিস আমি ঘরে রাখতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, এগুলো যেমন ঠাকুরের কাছে ছিল
ঠাকুরের কাছেই রেখে দাও। ঠিক আছে। হোটেল ব্লু মুন। অ্যান্টনি, ইয়েস। কি রাহুল বাবু, আপনি এখানে? আপনি আমায় চেনেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাগরাজ রায়ের ছেলেকে সবাই চেনে। আমরা আপনার কাছে এসেছি। কিন্তু আমি আপনাদের কাছে আসি। শুনুন, 5 লাখ টাকা নেবেন না? 5 লাখ টাকার ব্যাপার আপনি কি করে জানলেন? বাজে কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি আপনার পাওনা বুঝে নিন, আর আমরা যে প্রশ্ন করছি তার উত্তর দিন। এটা 5 লাখের চেয়ে অনেক বেশি দামি। এই হিরে আপনি কোথায় পেলেন? আম খাচ্ছেন, আম খান না, গাছ গুনছেন কেন? আপনি 5 লাখ টাকার অনেক বেশি পেয়েছেন। এবার বলুন সে খুনির নাম, যার খুনের দায় আমার বাবা জেল খাটছেন। কি হলো, চুপ করে রয়েছেন কেন? বলুন। শুনুন তাহলে। বলুন, বলুন কে সেই খুনি, বলুন তার নাম। বল, বল তোদের কে মাটিছে, বল, বল, বল। বুঝতে পারছি না। লোকটা মারা যাওয়ার আগে কারোর নাম বলে গেছে। কে সে? নাগরাজ রায়।